তো এই হচ্ছে পুরো এনভায়রনমেন্ট, আমি আপনাদেরকে দেখাই। আমার পেছনে শিল্পীরা বসে আছে লাল মাদুরে, এই নিচে গান হচ্ছে। আপনি যখন এখানে আসবেন আপনার ভালো লাগবে, আসলে প্রচন্ড ভালো লাগবে। বিশেষ করে প্রাকৃতিক যে পরিবেশ, নির্জনতা, আসার সময় অবশ্যই আপনাকে ছুটির দিন বাদে আসলে ভালো হয়। ছুটির দিন বাদে আসলে আপনি কোলাহল মুক্ত একটা পরিবেশ পাবেন। দর্শক, এই জায়গাটাতেই নৌকাটি ছিল আর কি, রবি ঠাকুরের ব্যবহৃত নৌকা। তো আজকে এসে শুনতে পেলাম যে নৌকাটা পুরোপুরি বিনষ্ট হয়ে গেছে এবং সেই নৌকাটি পুকুর থেকে তুলে ফেলা হয়েছে। সর্বশেষ আমি যখন এসেছিলাম তখন নৌকাটি পেয়েছিলাম আর কি, ওই ভগ্নদশা, এক পাশ ভেঙে খসে যাওয়ার মতো উপক্রম হয়েছিল। আর আজকে এসে তো দেখলাম যে নাই। প্রিয় ভিউয়ার্স, আমরা এই রবি ঠাকুরের কুঠিবাড়ির পুকুর পাড়ে বকুলতলায়, বিখ্যাত বকুলতলায় বসে আমরা আমার শিল্পী ভাইদের, বাউল ভাইদের, যারা 22 বছর ধরে এখানে গান করছেন, আগে এই মাটির উপরে মাদুর বিছিয়ে তারা গান করতেন। এখন প্রশাসনের সদয় দৃষ্টির কারণে এই জায়গাটাতে তাদের বসার জন্য একটা মঞ্চ হয়েছে। এই যে লাল কার্পেট অফিস থেকে দেওয়া হয়েছে, এবং অবশ্য উপরে যে ছাউনিটার জরাজীর্ণ অবস্থা। আজানের কারণে আমরা একটু ধর্মীয় শ্রদ্ধাবোধ থেকে আমরা গান বাজনা বন্ধ রেখেছি। তো সে পর্যন্ত আমরা অপেক্ষা করি। আজকে দর্শনার্থীদের চাপ কেমন মনে হচ্ছে? আজকে এই আবহাওয়ার কারণে দর্শনার্থী একটু কম বোঝাচ্ছে। গত শনিবারে যেভাবে আসছিল সেভাবে আজকে না, কালকেও কম, এবং আজকে শীতের কারণে আজ 22 বছরের মধ্যেই আপনাদেরকে যতটুকু গান শোনাই, আপনারা যতটুকু বকশিস করেন, এর উপরেই আমাদের এখন জীবিকা। আসলে গান গেয়ে মানুষের হৃদয় জয় করা, মন জয় করার পরে
মানুষেরও উচিত, অনেক কিছুই উচিত ভাবা। তো যা হোক বন্ধুরা, আমরা এখন আমার এই দাদাদের কাছ থেকে, ভাইদের কাছ থেকে আমরা এখন গান শুনবো। প্রিয় ভিউয়ার্স, আমরা এই রবি ঠাকুরের পুঠিবাড়ির পুকুর পাড়ে বকুলতলায়, বিখ্যাত বকুলতলায় বসে আমরা আমার শিল্পী ভাইদের, বাউল ভাইদের যারা 22 বছর ধরে এখানে গান করছেন, আগে এই মাটির উপরে মাদুর বিছিয়ে তারা গান করতেন, এখন প্রশাসনের সদয় দৃষ্টির কারণে এই জায়গাটাতে তাদের বসার জন্য একটা মঞ্চ হয়েছে। এই যে লাল কার্পেট অফিস থেকে দেওয়া হয়েছে, এবং অবশ্য উপরে যে ছাউনিটার জরাজীর্ণ অবস্থা। তো ইনশাল্লাহ এটাও হয়তো বা প্রশাসন সুনজর দিয়ে এটারও একটা ব্যবস্থা করবেন, শেডের ব্যবস্থা করবেন। তো আমাদেরকে প্রথমে গান শোনালেন এই ভাইটির, আমি নামটা একটু জানতে চাই। মোহাম্মদ রানু বিশ্বাস। মোহাম্মদ রানু বিশ্বাস, উনি আমাদেরকে গান শোনালেন তুমি কোন কাননের ফুল, রবি ঠাকুরের অজেয় একটা গান। আর
আমার এই ভাইটি আমাদেরকে দোতরা শোনালেন। দোতরায় রবীন্দ্রনাথ ঠাকুরের যদি তোর ডাক শুনে কেউ না আসে এই গানের মিউজিক করে শোনালেন। তার সঙ্গে ছিলেন ঝুড়িতে মিজানুর রহমান ভাই, আর আমার ওই ভাইয়ের নাম মোহাম্মদ উৎসব বিশ্বাস। তো আমাদের খুব ভালো লাগলো, আসলে এই দুপুরটা আমাদের খুব ভালো কাটলো। এরকম শিল্প সংস্কৃতির চর্চার মধ্যে থাকলে, গানের মধ্যে থাকলে আমার বিশ্বাস একটা মানুষের দ্বারা আর যাই হোক কোনো পাপ হতে পারে না, সে পাপ করতে পারে না এবং তার দ্বারা কোনো সহিংসতা হতে পারে না, তার ভিতরে হিংসার চাষাবাদ হতে পারে না। তো রবীন্দ্র কুঠিবাড়ি থেকে, ভাইদের কাছ থেকে, এই বকুলতলা থেকে এখানেই আমাকে বিদায় নিতে হচ্ছে সময় স্বল্পতার কারণে। তো আমার ভাইজানরা আরও গান শোনাবেন, আরও মানুষের মন জয় করবেন এবং তাদের উন্নতি সমৃদ্ধি হোক এবং তারা সারা জীবন গানের মধ্যে বাঁচুক, এই প্রার্থনা করে এই বকুলতলা থেকে এখানে শেষ করছি। জয় গুরু। প্রিয় দর্শক, রবি ঠাকুরের কুঠিবাড়ি থেকে, কুষ্টিয়ার শিলাইদহ থেকে আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।